তীব্র গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, সিরামিক্স কিংবা ইস্পাতের মতো গুরুত্বপূর্ণ শিল্প। ফলে অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি দুশ্চিন্তা তৈরি হয়েছে রপ্তানি ধরে রাখা নিয়ে। বিজিএমইএ ও বিটিএমএ সভাপতির মতে এ অবস্থা দীর্ঘায়িত হলে বড় ক্ষতির মুখে পড়বে অর্থনীতি। এমন অবস্থায় যে কোনো মূল্যে সরবরাহ নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। তেজগাঁওয়ের জিন্স কনসেপ্ট লিমিটেডের কার্যক্রম চালাতে অন্যতম প্রধান উপকরণ নিরবচ্ছিন্ন গ্যাস। মূলত ওয়াশিংয়ের জন্য পানি গরম করা এবং ড্রায়ার মেশিন চালাতে দরকার হয় এই জ্বালানির। কিন্তু তীব্র সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। সংশ্লিষ্টদের হিসাবে স্বাভাবিক সময়ে কারখানাটিতে দৈনিক 15,000 পিস পোশাক প্রক্রিয়া করা গেলেও এখন তা নেমেছে অর্ধেকে। গ্যাসের অভাবে লম্বা সময় ধরে বন্ধ রাখতে হচ্ছে বয়লার। ড্রায়ার মেশিনের চুলা জ্বালাতে না পারায় শুকানো যাচ্ছে না পোশাক। ফুল ফ্লোতে আমরা কাজ করতে পারতেছি না। ডিউ টাইমে শিপমেন্ট না করার কারণে আমাদের কোম্পানি যেভাবে আর্থিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস আমরা ডিউ টাইমে আমাদের বেতন দিতে অনেক সমস্যা হচ্ছে। দেশের রপ্তানি আয়ে শীর্ষস্থানে থাকা পোশাক খাতে সরাসরি জ্বালানি ও তাপ শক্তি হিসেবে ব্যবহার হয় প্রাকৃতিক গ্যাস। কাপড়ের রং, ধোয়া ও শুকানোর কাজে যা অপরিহার্য, আর এসব কাজ ব্যাহত হলে থেমে যায় পুরো প্রক্রিয়া। সাধারণত পোশাক কারখানাগুলোতে কাজের এত চাপ থাকে যে একরকম যন্ত্রের মতো কাজ করতে হয় কর্মীদের। কিন্তু বর্তমানে গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় এরকম অলস সময় পার করছেন তারা। বিজিএমইএর তথ্যমতে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার পরও রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর উৎপাদন কমে নেমেছে 60%। ফলে সঠিক সময়ে সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। 2 সপ্তাহ ধরে যে গ্যাসের সমস্যা, সেটার জন্য আমাদের প্রায় 30 থেকে 40% উৎপাদন সক্ষমতা কমে গেছে। আমরা সরকারের কাছ থেকে জানতে পেরেছি আগামী 8-9 তারিখ থেকে সিচুয়েশন ইমপ্রুভ করা শুরু করবে। ক্ষতি যেটা হয়েছে, একটা হচ্ছে আর্থিক ক্ষতি, আর আমরা বেশি কনসার্ন যে যেন বায়ারদের আস্থাটা নষ্ট না হয়। আমরা মনে করি না যে জুলাই মাসে যে এক্সপোর্টটা হয়েছে এটা অব্যাহত থাকবে, কারণ জ্বালানি সমস্যা সহ বিভিন্ন সমস্যাগুলো আছে। কেউ 50%, কেউ 30%, কেউ পুরোই বন্ধ আছে। এইভাবে যদি ফ্যাক্টরি চলে, আপনার যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটা ক্রমশ সংকুচিত হয়ে যায়। আপনার কর্মসংস্থান যেখানে আমরা তৈরি করব, সেখানে আমাদের কর্মসংস্থান টিকিয়ে রাখাটাই এখন একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো মূল্যে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে রপ্তানিমুখী শিল্পে, না হলে থমকে যাবে রপ্তানির চাকা, চাপ বাড়বে অর্থনীতিতে। বাংলাদেশে এমন অনেক কারখানা, শিল্প কারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের চাহিদার চেয়ে বেশি পরিমাণে তারা জ্বালানি ব্যবহার করছেন, এবং সেটা বিভিন্নভাবে সেটা অতি ব্যবহার, অপচয় বা অপব্যবহার হচ্ছে। আমার মনে হয় যে এনার্জি অডিটটি করলে যে কারখানা বা যে ধরনের প্রতিষ্ঠানের জন্য যতটুকু দরকার, বাড়তিটুকু সরকার তখন অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করার মতো একটা সুযোগ পাবেন। শুধু পোশাক নয়, গ্যাসের অভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিরামিক্স, ইস্পাত, ওষুধসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। রাকিব হোসেন, 71, ঢাকা।